মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখন শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা হয়েছে একটি বহুফ্রন্ট যুদ্ধ, যেখানে গাজা, লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় ভূমিকা রাখছে। বহুফ্রন্ট মানে একসাথে একাধিক জায়গায় যুদ্ধ চলছে, যেখানে প্রতিটি ফ্রন্ট অন্য ফ্রন্টের সঙ্গে সমন্বয় করে, যাতে শত্রু বিভ্রান্ত ও ব্যস্ত থাকে। ইরান সরাসরি সামরিক তৎপরতা চালাচ্ছে, কিন্তু একই সঙ্গে এই মিত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে যুদ্ধকে দীর্ঘমেয়াদী এবং বহুমুখী করছে। ফলে প্রতিটি আক্রমণ শুধু সাময়িক ক্ষতি করছে না, বরং ইরানের কৌশলকে আরও শক্তিশালী করছে। এই কৌশল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একসাথে বিভিন্ন ফ্রন্টে ব্যস্ত রাখছে, ফলে তারা সহজে কনসেন্ট্রেটেড অ্যাটাক করতে পারছে না। গাজা এখন ইরানের সরাসরি ফ্রন্ট না হলেও হামাসের সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদী সমন্বয় রয়েছে। হামাস রকেট এবং ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলকে ব্যস্ত রাখছে। ড্রোন হামলা মানে ছোট স্বয়ংক্রিয় বিমানগুলো যা সেনাঘাঁটি বা শহরের লক্ষ্যভিত্তিক আক্রমণ করতে পারে। এই ফ্রন্টের উদ্দেশ্য শুধুমাত্র সরাসরি যুদ্ধ নয়, বরং ইসরায়েলের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। যখন ইসরায়েল গাজার ফ্রন্টে ব্যস্ত থাকে, তখন লেবানন, সিরিয়া বা ইরাকের ফ্রন্টগুলো আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে। এভাবে হামাস শুধু লড়াই করছে না, ইরানের লং টার্ম অ্যাট্রিশন ওয়ারফেয়ার চালাতে সাহায্য করছে। লেবানন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক ফ্রন্ট। হিজবুল্লাহ ইরানের শক্তিশালী মিত্র, এবং মার্চের শুরু থেকে তারা উত্তর ইসরায়েলের দিকে বিস্তৃত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। এই রকেটগুলো সাধারণত ছোট থেকে মাঝারি দূরত্বের, কিন্তু সংখ্যায় অনেক বেশি এবং একাধিক স্থান থেকে একসাথে ছোড়া হয়। ফলে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমসের উপর চাপ তৈরি হয়। হামাসের ফ্রন্ট ইসরায়েলকে ব্যস্ত রাখায় হিজবুল্লাহ সহজে একাধিক ফ্রন্টে লড়াই চালাতে পারছে। যদি ইসরায়েল হিজবুল্লাহর দিকে মনোযোগ দেয়, তখন গাজা, সিরিয়া ও ইরাকের মিলিশিয়া ধারাবাহিক চাপ তৈরি করতে পারে, যা ইরানকে যুদ্ধের দীর্ঘমেয়াদী সুবিধা দিচ্ছে। ইরাক এবং সিরিয়ায় ইরানপন্থী মিলিশিয়া সরাসরি ইসরায়েলের বড় হামলা না করলেও তারা যুক্তরাষ্ট্র এবং সামরিক ঘাঁটিতে ধারাবাহিকভাবে চাপ সৃষ্টি করছে। তারা রোডসাইড বম্বস, ড্রোন অ্যাটাকস এবং স্মল স্কেল রকেট অ্যাটাকস ব্যবহার করে, যা সরাসরি বড় ধ্বংস না ঘটালেও প্রতিনিয়ত সেনাদের নিরাপত্তা ও লজিস্টিক্সকে চাপ দেয়। যুক্তরাষ্ট্রের শক্তি বিভক্ত হচ্ছে এবং ইরান সহজে ফ্রন্ট পরিচালনা করতে পারছে। এই মিলিশিয়াগুলো যুদ্ধকে দীর্ঘমেয়াদী রাখছে। প্রত্যেক ফ্রন্টের আক্রমণ একে অপরকে ফুয়েল করছে। সরাসরি সংঘর্ষ কম হলেও প্রভাব অপ্রতিহত রয়েছে। হরমুজ প্রণালী ইতিমধ্যেই অনেক দেশের জন্য সীমিত অবস্থায় আছে। ইরানপন্থী হুতি গোষ্ঠী এখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রেড সি করিডোরে যানবাহন বা তেল ট্যাঙ্কার আক্রমণ করা মানে সরাসরি তেল সরবরাহে বাধা, যা আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায়। তাদের কর্মকাণ্ড শুধু ইসরায়েলকে নয়, বিশ্ব বাণিজ্য ও সামুদ্রিক পথকে অস্থিতিশীল করছে। যদি এই ফ্রন্ট পুরোপুরি সক্রিয় হয়, তবে রেড সি করিডোরে জ্বালানি এবং বাণিজ্যের উপর বড় প্রভাব পড়তে পারে। ইরান সরাসরি যুদ্ধ করছে, তবে শ্যাডো কমান্ড নেটওয়ার্ক ব্যবহার করে পুরো যুদ্ধকে ফুয়েল করে রাখছে। এই নেটওয়ার্কের মধ্যে রয়েছে হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরাক ও সিরিয়ার মিলিশিয়া। এই নেটওয়ার্ক মানে শুধু অস্ত্র সরবরাহ নয়, প্রতিটি ফ্রন্টকে ট্রেনিং, লজিস্টিক্স, ইন্টেল সাপোর্ট এবং শত্রুর মনস্তাত্ত্বিক চাপ সহ সমন্বয় করা হচ্ছে। এই নেটওয়ার্কের সুবিধা হলো যুদ্ধকে বহু ফ্রন্টে ভাগ করা যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখা যায়। সরাসরি আঘাত পেলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকে। ইরান এমনভাবে লঞ্চার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করছে, যাতে প্রতিটি হামলা দীর্ঘমেয়াদী চাপ এবং মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করে। ফলে গাজা থেকে হামাস, সিরিয়া ও ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুতি এবং লেবাননের হিজবুল্লাহ সব ফ্রন্ট একে অপরের সঙ্গে সিনার্জি তৈরি করছে, যা ইরানকে যুদ্ধের প্রাথমিক চাপ এবং ভবিষ্যতের সুবিধা উভয় দিচ্ছে। যুদ্ধের অন্যতম কৌশল হলো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখা। যদিও অনেক দেশের জন্য এটি সীমিত বা বন্ধ অবস্থায় আছে, ইরান হালনাগাদ পরিস্থিতিতে প্রমাণ করেছে তারা যে কোনো মুহূর্তে বাণিজ্য ও তেল প্রবাহে প্রভাব ফেলতে পারে। এটি রাশিয়ার জন্য আর্থিক সুবিধা সৃষ্টি করেছে, কারণ তেলের দাম বেড়ে গেলে তাদের আয় বেড়ে যাবে।
চীন আবার মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চাইছে, কারণ তাদের বিশাল জ্বালানির আমদানি এখানেই নির্ভরশীল। যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে থাকে, কারণ ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের মিত্র না, এটি আমেরিকার কৌশলগত, সামরিক ও রাজনৈতিক স্থাপনা। ইরানের নেটওয়ার্ক এবং বহু ফ্রন্ট যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি মোকাবেলা আরও জটিল হয়ে উঠেছে। এই যুদ্ধ তিনভাবে এগোতে পারে। ১. সীমিত আঞ্চলিক যুদ্ধ, যেখানে ইরান ও ইসরায়েল সরাসরি লড়াই চালাবে। ২. পূর্ণ আঞ্চলিক যুদ্ধ, যেখানে হিজবুল্লাহ, হুতি ও অন্যান্য গোষ্ঠী সম্পূর্ণ সক্রিয় হবে। ৩. কূটনৈতিক চাপ এবং সংঘাত সীমিত করে যুদ্ধবিরতিতে যাওয়া। যদি বহু ফ্রন্ট যুদ্ধ দীর্ঘায়িত হয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, তেলের বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব পড়বে। বাংলাদেশ সরাসরি লড়াইয়ে না থাকলেও তেলের দাম, বাণিজ্য ও প্রবাসীদের অর্থনৈতিক চাপ অনুভব করবে। শেষ প্রশ্নটি একটাই: ইরান কি তার শক্তিশালী নেটওয়ার্ক দিয়ে যুদ্ধ দীর্ঘ রাখবে, নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি আঘাত করে এই নেটওয়ার্ক ভেঙে ফেলবে? এই যুদ্ধ এখন আর দুই দেশের নয়, এটি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ, যা সামনের বছরগুলোতে আরও তীব্র হয়ে উঠতে পারে। আপনার কি মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।